রুবেল, আপনি নিশ্চয়ই পাম্পগুলো ঘুরে দেখেছেন, সেখানে কি অবস্থা? জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখলেন আপনি? যেহেতু সিরাজগঞ্জে তেলের ডিপো রয়েছে, সেই জন্য কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, ডিপো থেকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেখানে তেল সরবরাহ করা হচ্ছে এবং গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু তার চেয়ে একটু বেশি সরবরাহ করা হচ্ছে। আমি যেই পাম্পটিতে রয়েছে, এই পাম্পে মূলত গতকালও কিন্তু আসলে গত 3 দিন আগেও এখানে প্রায় 45,000 লিটার ডিজেল সরবরাহ করা হতো, কিন্তু এখন কিন্তু 90,000 লিটার তেল সরবরাহ করা হয়েছে গতকাল। তো আজও কিন্তু 90,000 লিটার তিনি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এবং এখানে পেট্রোল এবং অকটেল যেটি রয়েছে সেটি কিন্তু আগের তুলনায় গতকাল থেকে তিনি বেশ ভালোই এখানে পেয়েছেন এবং গতকালের তুলনায় কিন্তু আজকে আরও বেশি পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ তেলের যে সমস্যা সেটি কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে আসছে, তবে দাম একটু বেশি থাকার কারণে কিন্তু গ্রাহকদের মাঝে এবং ভোক্তাদের মাঝে অনেকটাই অসন্তোষ আমরা লক্ষ্য করছি। একই সাথে কিন্তু যে সমস্ত তেল নেওয়ার জন্য বড় যে যানবাহনগুলো রয়েছে, ট্রাক, বাস যারা রয়েছে, তারা কিন্তু আসলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে থেকে অতিষ্ঠ হয়ে তাদের মাঝে কিন্তু মাঝে মাঝে বিতর্ণ তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু অনেকটা বিশৃঙ্খলাও আমরা লক্ষ্য করছি। প্রতিটি পাম্পে কিন্তু একই অবস্থা, কারণ দীর্ঘ সময় তারা প্রায় লাইনে দাঁড়িয়ে থেকে যখন তেল কাছাকাছি চলে আসে তখনই একটি বিশৃঙ্খলা তৈরি হয়, আমরা লক্ষ্য করছি। একই সাথে কৃষক যারা রয়েছেন, কৃষকরা কিন্তু আজকে এনে পর্যাপ্ত পরিমাণ তারা তেল পাচ্ছেন এবং আমি দেখছি পর্যাপ্ত কৃষকরা যে পরিমাণ তারা তেল চাচ্ছেন সেই পরিমাণ তেলে কিন্তু কৃষকদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় আজকে থেকে আমরা দেখছি বেশ কিছু পাম্পে ঘুরে দেখলাম, প্রায় পাম্পে কিন্তু আসলে মানুষ তাদের চাহিদা মোতাবেক তেল পাচ্ছে। একই সাথে ছোটো ছোটো যে যানবাহনগুলো রয়েছে, মোটরসাইকেল রয়েছে, তারাও কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ তেল যেটা চাহিদা সেটা পাচ্ছে। অর্থাৎ তেল নিয়ে যে সমস্যাটা ছিল, তেল যে অপ্রাপ্তি, অর্থাৎ যে 10 লিটার দরকার সে 5 লিটার পেত, সেটি কিন্তু আর নিয়েছে। আজকে কিন্তু আমরা সে লক্ষ্য করছি মানুষ তার চাহিদা মোতাবেক সেই তেলগুলো পাচ্ছে, তবে বিশৃঙ্খলা রয়েছে, কারণ মানুষের সেই ধৈর্য হারা হয়ে যায় যখন প্রচণ্ড রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেটা নিয়ে কিন্তু অনেকটা মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে করে কিন্তু পাম্প মালিক যারা রয়েছে তাদেরকে অনেকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অর্থাৎ সিরাজগঞ্জে এখন পর্যন্ত প্রতিটি পাম্পেই পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন গ্রাহকরা। তেলের যে ভোগান্তি সেটা আসলে কমতে শুরু করছে, এটি বললে আসলে ভুল হবে না। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে।